হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ফুল বাটা রেসিপি। আর এই সর্ষে ফুল বাটা এই সিজনে খাওয়াটা কিন্তু খুবই আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। সর্ষে শাক, সর্ষে ফুল, মেথি শাক এইগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই শীতের মরশুমটাতে কিন্তু এগুলো হলো সিজনাল সবজি, তো এগুলো তো খেতেই হয়। আর এগুলো খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই যে এক আটি আমি সর্ষে ফুল নিয়ে নিয়েছি, কারণ এই যে বাটা রেসিপিগুলো এগুলো খুব বেশি ভাতের সাথে দরকার পড়ে না। অল্প একটু পরিমাণ নিলেই কিন্তু অনেকটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যায়। বিশেষ করে সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিগুলো, এই সর্ষে ফুল বাটা, সর্ষের শাক ভাজা, এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তো সর্ষে ফুলটা আমি এইভাবেই বেছে নেব। যেটুকু পর্যন্ত এই ডাঁটগুলো নরম থাকবে, কচি থাকবে, তো সেইটুকু পর্যন্তই আমি এই ডাঁটিগুলো নিয়ে নেব। আর ফুলটা তো নেবই। ডাঁটিগুলো নেওয়ার কারণ হলো সর্ষে ফুলের যে এই যে কড়িগুলো, এগুলোও কিন্তু ফুলেরই মতন, তো এগুলো আমি নিয়ে নেব। আর ডাঁটিগুলোও নরম নরম আছে, এগুলো নিয়ে নিলেও কিন্তু খেতে দারুণ লাগে। আর পরিমাণটা অনেকটা পরিমাণ হয়। আর যদি শুধু ফুলটা নিই তাহলে কিন্তু একদম অল্প পরিমাণ হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু যতটুকু পর্যন্ত নরম আছে ততটুকু পর্যন্ত আমি ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা না 1 থেকে 2 বার ধোয়াই ভালো, নাহলে কিন্তু এই যে ফুলটা সব ফুলে কিন্তু জলের সাথে চলে যায়। আর বেশি ভালো হয় যদি এটা ক্ষেত থেকে তুলে নিয়েই একটু জল দিয়ে ধুয়ে তারপরে বাটা যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আমার সর্ষে ফুলটা খুব ভালো মতন বাছাও হয়ে গেছে আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হতে। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুনের কোয়া। তো এইগুলো সব একটু দাগ লাগিয়ে ভেজে নেব। রসুনটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। তো এবার এটা তেল থেকে তুলে নেব এইভাবে। এবার আমি একটা মিক্সার বাটি নিয়ে নিলাম। আর এর মধ্যে বেছে রাখা যে সর্ষে ফুলটা, এই সর্ষে ফুলটা দিয়ে দেবো। কিন্তু আমি যেহেতু ছোটো বাটিটা নিয়েছি, তো সেই জন্য পুরো ফুলটা, সর্ষে ফুলটা বা সর্ষের শাকের পাতাও কিন্তু নিয়ে নিয়েছি, তো পুরোটা এর মধ্যে ধরবে না। তো অল্প অল্প করে দিয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ দিলেই মিক্সার মেশিনটা একদম ভরে যাচ্ছে। তো একবার ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে পার্টে পার্টে এই ফুলগুলি দেব। এবার আমি এর মধ্যে যে রসুনের কোয়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। এখানে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণ আর একটু বেশি দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে, কারণ এইটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। তো আমি এটা একবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার ফলে আমার শাকটা অনেকটাই কমে যাবে। তারপরে কিন্তু আমি আরেকবার দিয়ে তারপরে পুরোটাই পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার খুব ভালো মতন পেস্ট করা হয়ে গেছে। আর এইটা কিন্তু আমার মা যখন আমাদের বানিয়ে দিতেন তখন কিন্তু এইভাবেই আমরা খেয়ে নিতাম, কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মেখে। কিন্তু এখানে আমি একটু তেলে নাড়িয়ে নেব। এইভাবে তেলে নাড়িয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই রান্নাটা এইরকম তেলে ভেজে দিলে ওরা খুব হাসি খুশি মনে খেয়ে নেবে, ওদের মুখেও খুব ভালো লাগবে। আর যারা ডায়েট করেন তারা কিন্তু এই তেলে ভাজাটা স্কিপ করতে পারেন। কাঁচা কাঁচা বেটে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে খেলে ভালো হয়। আর এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যায়। রুটির সাথে খেতেও খুব একটা খারাপ লাগে না, তবে গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। আর এই যে বাটার রেসিপিটা, এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, আর এইটা খেলে কিন্তু খুবই ভালো হয়। তো এখানে জলটা মানে একটা শুকনো শুকনো মতন ভাজা ভাজা মতন না হওয়া পর্যন্ত কিন্তু আমি বারবার করে রেস্ট করে করে নেড়ে নেব। আর আমি মিক্সিতে পেস্ট করার সময় আমি কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম, তো আমি এখানে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে একটুখানি নেড়ে নেব। ফুলের সাথে আমি কয়েকটা পাতা যেহেতু দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু এটা একদম সবুজ সবুজ হয়েছে। আর এমনিতেও সর্ষে ফুল বাটলে কিন্তু একটু সবুজ সবুজই হয়, তবে একটু হলুদাবো ভাবটা থাকে।
আমি যেহেতু পাতা দিয়েছি সেই জন্য কিন্তু একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে। আর এই যে ভাজতে ভাজতে একদম কমে গেছে আর অল্প একটু পরিমাণ হয়ে গেছে, তখন আমি একটু নামিয়ে নিলাম একটা থালায়। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষ করে সকালের খাবারের সাথে, সকালবেলার ভাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেসিপিটা ফুল রেডি, কেমন হলো জানিও।